বাঙালি রন্ধনশিল্পের মিষ্টি আইটেমগুলোর ভিতরে সবচেয়ে জনপ্রিয় হয়েছে রসগোল্লা। নরম তুলতুলে রসগোল্লা মুখে দিলেই যেন মিলিয়ে যায়। একজন পাক্কা রাঁধুনিই কিন্তু পারফেক্ট রসগোল্লাটা বানিয়ে নিতে পারবে। আমিও চেষ্টা করেছিলাম, অনেকটা হয়েছে, তবে পারফেক্ট হয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। প্রথমে দুধটাকে গরম করে নিয়েছি। যখন ফুটতে শুরু করেছে তখন হাফ কাপ পানির সাথে হাফ কাপ ভিনেগার দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দুধের ভিতরে। যখন ছানাটা তৈরি হয়ে গেছে তখন ছেঁকে নিয়েছি, এবারে ধুয়ে নিলাম। 1 ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন সব পানি কিন্তু ঝরে গেছে। খুব পারফেক্ট একটা ছানা হয়েছে। এবারে এই ছানাটাকে মিষ্টি বানানোর জন্য তৈরি করে নিব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং পাউডার। আপনারা কিন্তু বেকিং সোডাও দিতে পারেন, আমি ওটা দেইনি। বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টিগুলো আরও বেশি সুন্দর হতো। তো এবার আমি ছানাটাকে খুব সুন্দরভাবে মথে নিচ্ছি। যারা মিষ্টি বানাতে ভয় পান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু পারফেক্ট হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ পারফেক্ট হবে। এভাবে ছানাটাকে সুন্দরভাবে কিন্তু করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো সুন্দর হবে। এবারে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। সেজন্য যতটুকু চিনি নেবেন তার ডাবল পরিমাণে পানি নেবেন। আমি 2 কাপ চিনি 4 কাপ পানি দিয়ে নিয়েছিলাম। এবারে একটু নেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। মুখটাকে একটু ফাঁকা করে দিবেন। আর মিষ্টিগুলো এখন বানিয়ে নিব। আমার ছানাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, আর খুব সুন্দরভাবে মেখেও নিয়েছি, কিন্তু বেকিং সোডার কারণে একদম পারফেক্ট হয়নি। এই যে দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আপনি মিষ্টি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবারে শিরার ভিতরে দিয়ে দেব। শিরাটাই কিন্তু পুরো বলক চলে এসেছে। এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। রসগোল্লা কিন্তু নাড়াচাড়া করতে হয়, আর না হয় কিন্তু সব দিক সুন্দরভাবে হয় না। এবারে একটু সময় ঢেকে দিব এবং মাঝে মাঝে নেড়ে দিব। এখন কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ফুলে। 20 মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে কুক করে নিয়েছি। আর উঠানোর আগে নর্মাল টেম্পারেচারের 1 কাপ পানি দিয়ে দিতে হবে। তারপরে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টি রেডি। এবারে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং মেসেজ করেন, আপু আপনি কেন লং ভিডিও দিচ্ছেন না, তাদের জন্যই আসলে এই ভিডিওটা মেক করা। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমি একটা চেপে দেখিয়ে দিব। দেখতে দেখতে ভিডিওর কোনো পার্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখুন, খেতেও ভীষণ মজা ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।